ডিএম খালি বাজার মক্কি জামে মসজিদ। এই মসজিদের নামের মধ্যে বাজার শব্দ আছে, ঠিক না ভাই? বাজারের মসজিদ, বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায়, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সহযোগিতায়, তাদের আসা যাওয়ার মাধ্যমে এই মসজিদ কি হয়, পরিচালিত হয়। এই জন্য আমরা মসজিদে আসতে হলে বাজার দিয়ে আসতে হয়, যেহেতু বাজারের পাশেই মসজিদ। মসজিদে আসলে অনেক নেকি অর্জন করা যায়। মুসলমানের সাথে মুসাফা হয়, সালাম হয়, কারোর সাথে মোয়ানাকা হয়, বহু ধরনের নেকির কাজ। একটা মুসলমান পুরুষ যদি মসজিদে আসে, তার এই আসার ক্ষেত্রে অনেক ধরনের সওয়াব অর্জন হয়। আমরা শুধু অনেকে নিয়ত করি যে মসজিদে আসছি, জামাতে নামাজ পড়ছি। না, নিয়ত থাকতে হবে যে আমার সাথে আরেক মুসলমানের ভাইয়ের কি হবে, সাক্ষাৎ হবে, সালাম হবে, মোয়ানাকা হবে। মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, মসজিদে নামাজ পড়ার জন্য বাজারে আসতে হয়। আবার অনেক ক্ষেত্রে মসজিদে না আসলেও বাজারে অনেক প্রয়োজনের জন্য আসতে হয়, কি হয় না? বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বাজারে প্রবেশের পূর্বে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যে বাজারে মানুষ মানবিক প্রয়োজনে, নিজের নিত্য প্রয়োজনে বাজারে আসতে হয়। এই আসার ক্ষেত্রে যাতে করে মানুষ অনেক সওয়াব নিয়ে যেতে পারে, এজন্য নবীজি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। বাজারে প্রবেশের পূর্বে যে দোয়া পড়লে 10 লাখ নেকি ও 10 লাখ গুনাহ মাফ হয়। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা, বলেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10 লাখ নেকি লিখে দেন এবং 10 লাখ গুনাহ মাফ করে দেন। জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন, জান্নাতে একটি ঘর তৈরি করেন। তো ভাই, এই দোয়াটা আমরা শিখে নিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বিশ্বনবী সরকারের দু আলমের দোয়াগুলা খুঁজে খুঁজে, যে